জল, স্থল, আকাশ তিন দিক থেকে সর্বাত্মক হামলার প্রতিশ্রুতি দিয়েছিল ইসরায়েল। অথচ আজ সাগর কিংবা জমি কোথাও নিরাপদ নয় তারা। পাল্টা প্রতিরোধে এখন পালানোর পথ খুঁজছে সেনারা। শুধু ইসরায়েল না, দখলদারি রাষ্ট্রকে সমর্থন দেয় বিপাকে পড়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। একদিকে যেমন ইরাকের ইসলামিক রেজিস্ট্যান্স তাণ্ডব চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ওপর, অন্যদিকে সমুদ্রে যে কোনো বিদেশি জাহাজে ঝড় তুলছে ইয়েমেনের বিদ্রোহীরা। এই পরিস্থিতিতে ইয়েমেনি সশস্ত্র বাহিনী জানায়, ফের লোহিত সাগর কেঁপেছে তাদের প্রতিশোধের দাপটে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইসরায়েলের মালিকানাধীন জাহাজে 4টি বড় হামলা চালিয়েছে তারা, যার মধ্যে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হেনেছে জাহাজগুলোতে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র সারি এক বিবৃতিতে খোলাসা করেন হামলার আদ্যপান্ত। এদিন আরব সাগরে প্রথম দফা অভিযানে বেশ কয়েকটি ক্রুজ মিসাইল ব্যবহার করে ইসরায়েলি জাহাজ MSC ইউনিফিক 6-এ হামলা চালায় তারা। এতে বড় ক্ষয়ক্ষতি দেখে জাহাজটি। এরপর একই দিনে দ্বিতীয় অভিযান। ব্রিগেডিয়ার সারি জানান, এবারে অস্ত্র হিসেবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বেছে নেন তারা। এই মারণাস্ত্র দিয়ে লোহিত সাগরে মার্কিন তেল ট্যাঙ্কার ডেলোনিক্সকে লক্ষ্য করে হামলা চালায় তারা। এক সপ্তাহের ব্যবধানে এটি ছিল ডেলোনিক্স জাহাজে দ্বিতীয় ইয়েমেনি অভিযান। তবে এখানেই শেষ নয়। দুটি হামলার পরও সন্তর্পণে অপেক্ষায় ছিলেন বাহিনীটি। এরপর মেলে তৃতীয় দফায় হামলার সুযোগ। এ সময় ভারত মহাসাগর দিয়ে যাচ্ছিল ব্রিটিশ কার্গো জাহাজ অ্যানভিল পয়েন্ট। দেখা মাত্র সেটিতে সর্বাত্মক শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। এবারও হাতিয়ার ক্রুজ মিসাইল। এখানে থামেনি তারা। গাজায় লাগাতার আগ্রাসনের জবাব দিতে যেন কোমর বেঁধে নেমেছে। প্রতিশোধের নেশা যেন জেঁকে বসেছে তাদের। তাই একই দিনে ফের চতুর্থ দফা হামলার সুযোগ খুঁজতে মাঠে নামে তারা। খুব দ্রুত মিলেও যায় সে সুযোগ। চতুর্থ দফা অভিযানে ভূমধ্য সাগরে তাদের ক্রুজ মিসাইলের শিকার হয় লাকি নামের আরেকটি জাহাজ। ইয়েমেনি সশস্ত্র বাহিনী জানায়, যেসব জাহাজে হামলা চালিয়েছে তারা তাদের মালিকানাধীন রাষ্ট্র ফিলিস্তিনিদের ওপর আগ্রাসনে সমর্থন দেয়। এর বদলা নিতেই তাদের এই অভিযান। ইয়েমেনি সশস্ত্র বাহিনী আরও জানায়, গাজায় আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এবং উপত্যকায় ফিলিস্তিনিদের ওপর অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত তাদের অভিযান চলবে। এর আগে ইরাকে ইসলামিক রেজিস্ট্যান্সের সাথে যৌথ অভিযান পরিচালনা করে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। সে সময় ভূমধ্য সাগরে ওয়ালার নামে রাসায়নিক ও তেল ট্যাঙ্কারের বেশ কিছু আত্মঘাতী ড্রোন নিক্ষেপ করে তারা। ব্রিগেডিয়ার সারি জানায়, ইসরায়েলের হাইফা বন্দরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল জাহাজটি।